আমি কে, এই প্রশ্নটা আপনি যদি নিজেকে করেন তাহলে আপনি কখন উত্তর পাবেন জানেন? সত্যিকারের আপনি কে? সেটা হচ্ছে আপনার আশেপাশের লোকলজ্জার ভয় নাই, শৃঙ্খলা নাই, আইন নাই, নিয়ম নাই। তারপরেও আপনি কোনো একটা কাজ করেন বা কোনো একটা কাজ থেকে নিজেকে বিরত থাকেন। যেই মোরাল অব্লিগেশনের উপর বেস করে অথবা যেই মোরাল অব্লিগেশন বাদ দিয়ে আপনি কাজ করেন, সেটাই হচ্ছে আপনার আমিত্বকে ডিফাইন করে। আপনি জনমানব কোনো একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আপনি জনসমক্ষে জল খেয়ে জলের বোতলটাকে রাস্তায় ছুঁড়ে ফেললেন, এটা যেমন আপনাকে ডিফাইন করে, ঠিক তেমনি ভাবে যাওয়ার পথে কোনো একটা কিছু খেয়ে গাড়িতে আপনি সেটাকে রেখে দিলেন, পরবর্তীতে সেটা আপনি ডাস্টবিনে ফেলবেন দেখে, এটাও আপনাকে ডিফাইন করে আপনার ব্যক্তিকে। আপনি ঠিক একা থাকা অবস্থাতে কি করেন, এটাও ডিফাইন করে আপনাকে। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি সেটাকে অপব্যবহার করলেন না, এটাও ডিফাইন করে আপনাকে। আপনি একা আছেন, মোবাইল দেখছেন, কি দেখছেন কেউ জানে না, কিন্তু আপনার দেখাটার উপর যদি নিয়ন্ত্রণ থাকে, ওইটাও ডিফাইন করে আপনাকে। আপনার কাছে কারো টাকা গচ্ছিত আছে, আপনি চাইলেই সেই টাকাটা নিয়ে কেটে পড়তে পারেন, কিন্তু আপনি সেটা করলেন না আপনার বিবেকের কারণে, এটাও ডিফাইন করে আপনি। ধরুন আপনাকে কেউ দেখছে না বা শুনছে না, সেই অবস্থাতে বিবেকের কারণে মোরাল অব্লিগেশনের জন্য যেই কাজগুলো আপনি করেন বা করেন না, ওইটাও ডিফাইন করে আপনাকে। উইলিয়াম গোল্ডিং এর লর্ড অফ দ্য ফ্লাইস এই বইটা থেকে নোবেল এনে দিয়েছিল, এবং এই বইটার প্রতিপাদ্য বিষয় ছিল ঠিক এটাই, যে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মার্কস পড়ে থাকি, বিভিন্ন ধরনের সোশ্যালাইজেশন, আইন কানুন, শৃঙ্খলা, সমাজ সামাজিকতা, এবং এই সমস্ত মার্কসের নিচে বা মুখোশের নিচে আমাদের আমিত্বটা ঢাকা পড়ে যায়, চাপা পড়ে যায়। অনেক সময় আমরা অনেক কিছু অ্যাড করি, আসলে যেটা আমরা না, একটা সোশ্যাল কনটেক্সটে আসলে অনেক সময় একটা মানুষের ভিতরের আমিত্বটা প্রকাশ পায়, কারোর প্রকাশ পায় খুব ভয়ঙ্কর ভাবে, আবার কারোর প্রকাশ পায় ঠিক অপোজিট ভাবে। সেইটাই ডিফাইন করে আমাদের আসলে সত্যিকারের অর্থে আমরা মানুষ হিসেবে কেমন। মানুষের সামনে ভালো মানুষ সাজার জন্য আমরা অনেক ধরনের কাজ করি বা প্রিটেন্ড করি, এটা দরকার আছে অবশ্যই। সমাজের শান্তি শৃঙ্খলা বা সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই দরকার আছে, কিন্তু আসলে আমি কে, এটা যদি আপনি নিজেকে জানতে চান বা নিজেকে প্রশ্ন করতে চান, তাহলে আপনাকে মাঝে মধ্যে কি করতে হয় জানেন? আপনি নিজেকে, নিজের জন্য সময় বের করুন, নিজে আয়নার সামনে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আসলেই আমি মানুষ হিসেবে কেমন। এই যে নিজের সাথে সময় কাটানো, নিজের কাছে নিজের সম্পর্কে জানা, বিবেকের কাছে প্রশ্ন করা বা আয়নার দিকে তাকানো, এটা প্রত্যেকটা মানুষের জন্য আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি পৃথিবীর সামনে যতই নিজেকে প্রেজেন্ট করেন না কেন, দিন শেষে নিজের পরিচয়টা, নিজের সম্পর্কে নিজের জানাটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষ হিসেবে আমি কেমন বা আমি আসলে কে, এই প্রশ্নটা মাঝে মাঝেই করবেন, নিজেকে বেঁচে রাখার জন্য করবেন, বেঁচে থাকার জন্য অবশ্যই করবেন। কারণ শরীরে আমাদের যখন বিভিন্ন ধরনের টক্সি জমা হয়, সেটাকে আমরা তখন ডিটক্স করি, কিন্তু মনের এই ডিটক্স কিভাবে করি, আমাদের মনের এই যে বিষটাকে কিভাবে বের করি, এইটার জন্য মাঝে মাঝে নিজেকে নিজের জন্য নিজের প্রশ্ন করার দরকার আছে, বিবেকের কাছে নিজেকে স্বচ্ছ রাখার দরকার আছে, বিবেকের কাছে নিজেকে স্বচ্ছ থাকার জন্য এই জিনিসগুলো প্রয়োজন আছে। কারণ আর যাই হোক, মৃত্যু হওয়ার আগে নিজের বিবেকের যেন মৃত্যু না হয়।